প্রচণ্ড ঠান্ডার দেশ অ্যান্টার্কটিকার এক নির্জন কোণায় থাকত মা পেঙ্গুইন এলা আর তার ছোট্ট সন্তান পিপো। চারপাশে কেবল বরফ আর তুষার। জীবন ছিল কঠিন, খাবার পাওয়া ছিল যুদ্ধের মতো। কিন্তু এলার ছিল এক স্বপ্ন। সে চেয়েছিল তার পিপো যেন একটু উষ্ণতা, একটু সবুজ দেখে বড় হয়। তাই অনেক কষ্ট করে বরফের মাঝে তারা বানিয়ে ফেলল ছোট্ট একটা গ্রিনহাউস। পুরনো প্লাস্টিক, ভাঙা কাঠ আর কিছু কাচের টুকরো জড়িয়ে তোলা সেই গ্রিনহাউসে তারা মাটি ছড়িয়ে, পানি জমিয়ে, ভালোবাসা ঢেলে টমেটো গাছ লাগাল। দিনে দিনে ছোট্ট সবুজ চারা বড় হতে লাগল, লালচে টমেটোগুলো ঝুলতে লাগল ডাল থেকে। পিপো খুশিতে লাফিয়ে বেড়াত। মা এলা চোখের জল চেপে রাখত, এত কষ্টের জীবনে এমন এক টুকরো সবুজ স্বপ্ন তারা ধরে রাখতে পেরেছে। কিন্তু একদিন ঝড়ের রাতে এলার আর পিপোর গ্রিনহাউসের সামনে হাজির হলো এক বৃদ্ধ পেঙ্গুইন, সবাই যাকে কি পাগল বুড়ো কি বলে ডাকত। বছরের পর বছর ধরে সে একা একা ঘুরে বেরিয়েছে, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। বৃদ্ধ পেঙ্গুইন হঠাৎ সেই লাল টাস্টে টমেটোগুলো দেখে অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে গেল। সে একে একে সব গাছ উপড়ে ফেলল, সব টমেটো মারিয়ে দিল, সবুজ স্বপ্নটুকু মাটির সাথে মিশিয়ে দিল। এলা ছুটে গেল থামাতে, পিপো কাঁদছিল। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তাদের পরিশ্রমের ফল, তাদের ছোট্ট সবুজ পৃথিবী, এক রাতেই শেষ। সেই রাতে প্রথমবারের মতো পিপো মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, আবার আমরা গাছ লাগাবো, তাই না? আবার আমরা লাল টমেটো দেখব, তাই না? এলা পিপোর ভেজা মুখে চুমু খেয়ে বলেছিল, হ্যাঁ পিপো, যতবারই আমাদের স্বপ্ন ভেঙে যাবে আমরা ততবার নতুন করে শুরু করব। শীতের সেই নিঃশব্দ রাতে বরফের বুকেও এক চিলতে সবুজ আশা জেগে রইল।